লালটি সিড লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই সবজি প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বীগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, লালতীরের মাঠ পর্যায়ের অফিসারবৃন্দ এবং অত্র এলাকা প্রান্তীয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভালো বীজ ভালো ফসল, ঠিক এই বিশ্বাস এবং সত্যকে সামনে রেখে লালটি সিড লিমিটেড আজ থেকে প্রায় 26 বছর আগে যাত্রা শুরু করেছিল এবং আমি একজন গর্বিত সৈনিক এই দীর্ঘ পথ চলার, এই কারণে যে আমি কোম্পানির শুরু থেকেই আছি এবং আমি আজকে অনেকটা নিজের আত্মতুষ্টি গাইছি। আজকে মার্চ মাসের 22 তারিখ আমার এই লালটি সিড লিমিটেডের 25 বছর আমার কর্মময় জীবন। বিশ্ববিদ্যালয় আমি যখন MS করি, থিসিস জমা দেওয়ার আগে আমি লালটিরে জয়েন করি। কেন এই কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশে অনেক বীজ কোম্পানি আছে, তাই না? লালটি সিড লিমিটেড শুরু থেকে চেষ্টা করেছে যাতে কৃষক ভাইদেরকে এমন একটি সবজি বীজ বা সবজির জাত দেওয়া যায় যেটি চাষাবাদ করে কৃষক ভাইরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। আমি মূলত কৃষির উপর পড়াশোনা করে যে লালটিরে জয়েন করি, তখন থেকেই বিভিন্ন সবজির গবেষণার সাথে জড়িত। আমার এই 25 বছরের কর্মময় জীবনে 10 বছর বিভিন্ন সবজির জাত উদ্ভাবন নিয়ে গবেষণা করি। পরবর্তী 15 বছর এই সম্প্রসারণের কাজের সাথে জড়িত। সারা বাংলাদেশে আমরা যেটি করে থাকি, যে কোনো একটি জাত আমরা যখন বাজারে সারকরণ করি, অর্থাৎ বাজারে দেওয়ার সাথে সাথে আমরা পরপর 3 বছর বাংলাদেশের বিভিন্ন আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা ট্রায়াল প্লট করি এবং ট্রায়াল প্লট করার পাশাপাশি আমরা যে কোনো নতুন জাত আমরা প্রচুর পরিমাণে ডেমো প্লট করি, অর্থাৎ প্রদর্শনী প্লট করি এবং এই প্রদর্শনী প্লট কাজটি আমাদের চলমান প্রক্রিয়া সারা দেশে আমাদের এই কাজটি হয়ে থাকে। এই যে এখন আজকে যে ফসলকে সামনে রেখে আমরা এখানে মিলিত হয়েছি, সেটি হচ্ছে যে লালটিরের পেঁয়াজ বীজ এবং পেঁয়াজের এখন ফসল উৎপাদনের সময়। আমরা এতক্ষণ মাঠটি ভিজিট করি, মাঠটি দেখে মনে হচ্ছে চারিপাশে শুধু পেঁয়াজের ক্ষেত এবং আমার সাথে যিনি সরকারি কৃষি কর্মকর্তা তিনি বলছিলেন যে নদীর ওই পারে 5টি ইউনিয়ন, এই পারে 5টি ইউনিয়ন এবং মূলত এই অঞ্চলে পেঁয়াজ চাষটা একটু বেশি হয় এবং এলাকার চাষিরা সবাই অগ্রসরমান কৃষক। ওনারা দাম দিয়ে পেঁয়াজের বীজ কিনে ওনারা চায় ভালো দাম। বাজারে অনেক কোম্পানি গত বছর এসেছে, আপনারা জানেন গত বছর সারা দেশে পেঁয়াজের বীজের যেরকম চাহিদা ছিল, বীজের স্বল্পতা ছিল এবং সেই বীজের দামও বেশি হয়েছে। অনেকে বলে থাকেন যে হ্যাঁ, এই হয়তো বিভিন্ন কোম্পানি বীজের চাহিদার পরিপ্রেক্ষিতে দাম বাড়িয়ে দিয়েছে, বাস্তবতা কিন্তু তা নয়। আমরা লালটি সিড লিমিটেড যে কাজটি করে থাকি, আমরা কিন্তু আমাদের পেঁয়াজের বীজের দানা উৎপাদন করি আমেরিকায়। আমাদের 3টি পেঁয়াজের জাত আছে, একটি হচ্ছে লালটি 20, আরেকটি হচ্ছে লালটির কিং এবং 3 নম্বরটি লালটির হাইব্রিড। আমরা গত 3 বছর যাওয়ার লালটির হাইব্রিড বাজারে এনেছি, গত বছর আমরা কিছু বীজ আপনাদেরকে দিতে পেরেছি। যেহেতু আমরা আমেরিকায় বীজ উৎপাদন করি এবং আমেরিকায় বীজ উঠে আমাদের সময় মার্চ এপ্রিল মাসে এবং আমরা জাহাজ দিয়ে বীজ নিয়ে আসি, জাহাজ দিয়ে বীজ আসতে লাগে আপনার 2.5 থেকে 3 লাখ, অর্থাৎ অগাস্ট মাসে আমাদের হাতে বীজ আসে। আমরা পুরো অগাস্ট মাস বীজের গুণগত মান পরীক্ষা করে সেপ্টেম্বর মাস থেকে আমরা ডিলার ভাইদের মাধ্যমে বীজ দিয়ে থাকি। গত বছর যেটি হয়েছে করোনা, আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে 8ই মার্চ। 17ই মার্চ সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং 26শে মার্চ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করে। শুধু বাংলাদেশে নয়, আপনারা যারা টিভি দেখেছেন, পত্রিকা পড়েছেন, সারা পৃথিবীতে করোনার কারণে পৃথিবী থমকে যায়। আমরা যেই জাহাজে বীজ আনতাম, আমাদের যে খরচ পড়তো সেই বীজ আমরা আনতে হয়েছে আমাদেরকে উড়োজাহাজে, অর্থাৎ 3 গুণ দাম দিয়ে আমাদেরকে সেই বীজ আনতে হয়েছে। তারপরও আমরা সময় মতো বীজ পাইনি। বাংলাদেশে যেমন লকডাউন হয়েছে, আমেরিকাতেও লকডাউন হয়েছে। বাংলাদেশে অনেক লোক বেশি আমেরিকায় মারা গিয়েছে। আমাদের যে আরিজোনা রাজ্যে আমরা বীজ উৎপাদন করি, ওখান থেকে আমরা বলছি সরি, তোমাদেরকে এবছর বীজ দিতে পারবো না। আমরা ডিলার ভাইদেরকে কথা দিয়েছি, আমাদের কৃষক ভাইদেরকে কথা দিয়েছি, আমাদের বীজের চাহিদা আছে, যার কারণে আমরা লালটি সিড লিমিটেড আমাদের যে চাহিদা ছিল বাজারে, সেই চাহিদা 3 ভাগের 1 ভাগ বীজ আমরা আমেরিকা থেকে
আনতে পেরেছি এবং বাজারে বিক্রি করেছি। শুধু লাল তিন নয়, প্রত্যেকটা বীজ কোম্পানির ক্ষেত্রে একই সমস্যা হয়েছে। অনেক বীজ কোম্পানি আছে লালতে, তারাও কিন্তু আমেরিকায় বীজ উৎপাদন করে শুধুমাত্র বীজের গুণাগুণটা ধরে রাখার জন্য, ভালো মানের বীজ উৎপাদন করার জন্য। আপনারা জানেন বাংলাদেশে অনেক লোকাল বীজ উৎপাদন, আমরা যখন মাঠ পরিদর্শন করেছি অনেক বীজ উৎপাদন হচ্ছে, ওখান থেকে কিন্তু পেঁয়াজ যে হচ্ছে না তা না, পেঁয়াজ হয়। তারপরে কিন্তু আপনারা ভালো গুণগত মানসম্পন্ন বীজ, আপনারা যখন লাল তীরের এক একটা পেঁয়াজ এরকম এই আকার আকৃতি হবে, ওজনের হবে, তখন আপনারা কেন খোলা বীজ বিক্রি করবেন? যার কারণে গত বছর কিন্তু 8,000 9,000 টাকা দিয়েও কিন্তু আপনারা এই লাল তীর কিং পেঁয়াজ বীজ কিনেছেন, 16,000 টাকা করে আপনারা হাইব্রিড পেঁয়াজের বীজ কিনেছেন, এবং এগুলোর ফল কিন্তু এখন আপনারা দেখছেন। কারণ আমাদের এই আমরা কিন্তু আপনাদেরকে মাঠে গিয়ে এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওনারা কৃষক এবং কোম্পানির মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করে, অর্থাৎ ওনারা একটা ভালো প্রযুক্তি কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দিবে। আর এই ছড়িয়ে দেওয়ার পিছনে আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানি, আমরা যদি অন্যান্য কোম্পানির মতো মাঠে এসে বীজ দিলাম, খারাপ হলো চলে গেলাম, এরকম নয়। আমরা 25 বছর কৃষক ভাইদের সাথে আছি, আমরা সব সময় চেষ্টা করি ভালো জাত দেওয়ার জন্য। এই যে মাঠে আসার সময় একজন কৃষক ভাই আমাকে অনেক দূর নিয়ে গেলেন, বলেন যে আমার মাঠে আসেন, আমি কিন্তু লাল তীরের কিং বীজ কিনেছি, আমারটা খারাপ হচ্ছে, আপনি খেয়েছে আমার মাঠটা দেখে যান। আমি কিন্তু 5 কাটিয়ে চলে আসতে পারতাম, আমি 1.5 কিলোমিটার হেঁটে ওনার মাঠে যাই এবং দেখি যে হ্যাঁ আসলে ওনার মাঠে পার্শ্ববর্তী যে লাল তীর কিং এর জমি হয়েছে, ফলন হয়েছে, ওটার সাথে মিলে না, এবং আমরা মাঠ থেকে পেঁয়াজও নিয়ে এসেছি। আমি কিন্তু ওনাকে দানাই বানাই করে 5-7 কথা বুঝিয়ে দিয়ে চলে আসতে পারতাম। আমি ওনার সমস্যা শুনেছি, আমি পেঁয়াজ সংগ্রহ করছি, পেঁয়াজগুলো আমার সাথে আগামীকাল আমি ঢাকা নিয়ে যাব, এবং বলছি যদি আপনার কাছে কোনো ক্যান থাকে, কৌটা থাকে, সেটাও নিয়ে আসেন। আমি কৌটাগুলো ঢাকায় নিয়ে যাব, এবং যেখানে প্যাকেট হয়েছে, যাদের মাধ্যমে আমরা এই কৌটা উৎপাদন করি, তাদের সাথে আমরা চেক করব কোথায় ভুলটা হয়েছে, এটা কি আমাদের ভুল না আমাদের কোনো প্রতিযোগী কোম্পানি বা কেউ আমাদের নকল করেছে কিনা, বা আমার বিশ্বাস যে ডিলার ভাইয়ের মাধ্যমে আমরা বীজ দিয়ে থাকি, আমাদের জসিম ভাই অত্যন্ত আমাদের প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত একজন ডিলার, এটা আমরা চুল যারা বিশ্লেষণ করে আমরা বের করবো। কারণ ওনার পার্শ্ববর্তী কৃষক ভাই লাভবান হয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা তো মেনে নেওয়া যায় না। আর আমরা চাবো না যে আমার একজন বিশ্বস্ত চাষি আগামীবার আমার বীজ কিনবে না, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারাই বলতে পারবেন যে হ্যাঁ, আমি বলবো না যে ওনারা এখানে বলুক যে লাল তীরের বীজ ব্যবহার করেন, আমরা চাই একটা আপনারা ভালো এবং গুণগত মান সম্পন্ন বীজ যাতে কৃষক ভাইরা ব্যবহার করে, সেটার দিকে আপনারা দৃষ্টি রাখেন। হ্যাঁ, গত বছর বীজের ক্রাইসিস ছিল, পেঁয়াজ বীজ এমন একটি যেটি 2-3 বছর পর একটি চাহিদা তৈরি হয়, দাম বেড়ে যায়, এবং আমরা যেহেতু আমি আগেও বলেছি বাহিরে উৎপাদন করি, আমাদের বীজের একটি গুণগত মান আছে, কোয়ালিটি আছে, আমাদের বীজ অন্যান্য কোম্পানির চেয়ে একটু বেশি। এবং আপনারা কিন্তু যারা চাষি পেঁয়াজ চাষের সাথে জড়িত গত 15-20-25 বছর যাওয়া, তারাও কিন্তু পেঁয়াজের বীজ চাষ করতে চান, এবং লাল তীরের বীজের প্রতি আপনাদের আস্থা আছে। আপনারা অনেকে বলেছেন, এখানে আমাদের মুরব্বী বলেছেন যে হ্যাঁ, দামটাকে একটা সহনীয় পর্যায়ে রাখেন। গত বছর আমাদের পেঁয়াজের দাম বেশি থাকার কারণে, চাহিদা থাকার কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পেঁয়াজের বীজ চাষ করতে পারেননি। ঠিক আছে, আমরা ওনার মূল্যবান মতামত এবং আপনারা যারা মতামত দিয়েছেন সেই মতামতগুলা আমরা প্রতি মাসে আমাদের একটি মালিক পক্ষের ম্যানেজমেন্টের বৈঠক হয়, এই ম্যানেজমেন্টের বৈঠকে আমি এই প্রস্তাবগুলো তুলে ধরবো, এবং আগামী বছর যাতে পেঁয়াজের বীজ অত্র এলাকার চাষিরা ভালোভাবে চাষ করতে পারে এবং সহজে পেতে পারে এবং সহনীয় মূল্যে পেতে পারে, সেটির ব্যাপারে আমি আমাদের কর্তৃপক্ষকে তুলে ধরবো এবং আপনাদের পক্ষে কথা বলবো। তারপর আপনারা বলেছেন যে হ্যাঁ, কুষ্টিয়া আপনাদের জন্য অনেক দূরে হয়ে যায়, আপনারা যদি এই এলাকায় আপনারা একজন ডিলারের ব্যবস্থা করতে পারেন এবং ওনার মাধ্যমে আপনারা ভালো বীজ পেতে পারেন, এবং আপনারা ইতিমধ্যে আমাদের একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, ওনার একটা বিশ্বস্ততা আছে, উনি নিজেও কমিটেড যে হ্যাঁ, লাল তীরের বীজ উনি বিক্রি করতে আগ্রহী, এবং ওনার কাছ থেকে আপনারা ভালো বীজ পাবেন, এতটুকু নিশ্চয়তা আপনার আছে। ঠিক আছে, আমাদের এখানে যে আমাদের সম্মানিত ডিএম সাহেব আছেন, এবং ওনার সাথে এই ব্যাপারে আমি রাতে হোটেলে কথা বলবো, এবং ওনারা যদি কোনো প্রস্তাব দেন সেটিও আমরা আমাদের মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টকে জানাবো, যেটি আপনাদের সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো বলে আশা করি। আমরা সবসময় এরকম মাঠ দিবস করি, মাঠ দিবস করে হাতে কলমে কৃষক ভাইদেরকে আমাদের যে কোনো ফসলের ফলাফল দেখাই, তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনারা ওইটি চাষ করবেন কিনা। আজকে আমরা এখানে মিলিত হয়েছি কৃষকদেরকে
মাঠ পরিদর্শন করে আমরা এখানে পেঁয়াজ দেখাচ্ছি এবং আমাদের অন্যান্য কিছু ফসল আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কোন ফসলটি চাষ করবেন, কেন করবেন, এবং লালচি সিড লিমিটেড হিসেবে আমরা দাবি করতে পারি যে আমরা আপনাদেরকে ভালো বীজ দিই। আমাদের 45টি ফসলের 165টি হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাত আছে। আমাদের প্রত্যেকটি ফসলের আপনার 10 থেকে 12টি করে জাত আছে। আমাদের উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টা আছে। আমরা পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানি স্পেসিফিক থেকে আমরা ভুট্টা আনি 339, 559, GT 822, 800, 722 হিসাবে আমাদের ভুট্টার ভ্যারাইটি আছে। এখানে আসার সময় দেখি প্রচুর এলাকায় ভুট্টা চাষ হয়। আপনারা যারা আগাম ভুট্টা চাষ করতে চান, যারা নাবি ফসল ভুট্টা হিসেবে চাষ করতে চান, আমাদের কিছু ভালো জাত আছে, এগুলো আপনারা চাষ করেন। আর যারা মনে করেন আগে আমরা পরীক্ষা করে দেখতে চাই, আপনারা যদি કોઈ প্রদর্শনী করতে চান, তাহলে আমাদের এখানে মাঠ পর্যায়ে শফিকুল ইসলাম সাহেব আছেন, ওনার মাধ্যমে আপনারা তালিকা দিবেন, আপনাদেরকে আমরা ডেমো করাবো, প্রদর্শনী প্লট করাবো, এবং এগুলো সরাসরি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আপনারা ফলাফল দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনারা ভুট্টা চাষ করবেন কিনা। এছাড়া আমাদের শশা আছে, এখানে একটি আমাদের আলাদা দিন একজন চাষি চাষ করছেন। আপনারা দেখবেন সামনে রমজান আসছে, আমাদের ধনিয়া আছে, 30 থেকে 35 দিন তোলার মতো হাইব্রিড শশা আছে। আমাদের পার্পল কিং বেগুন আছে। যারা সামনে রমজানকে মাথায় রেখে সবজি চাষ করতে চান, তারা শশা, ধনিয়া এবং বেগুন চাষ করতে পারেন। সামনে আমাদের টমেটো, আমাদের প্রত্যেকটা ফসল আমাদের নিজস্ব গবেষণায় আমার মতো 45 জন কৃষিবিদ ওখানে নিয়মিত গবেষণা কাজ করছেন। বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো এবং গবেষণা করে আমরা জাত উদ্ভাবন করি যাতে বাংলাদেশের মাটিতে ভালো ফলন দেয় এবং অধিক ফলন দেয়, আগাম হয়, এবং সর্বোপরি কৃষক ভাইরা যাতে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। যাই হোক, এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টায়। আমরা কোনো কারণে রাস্তা ভুল করে কুমারখালী ব্রিজ পার হয়ে চলে গিয়েছিলাম, আমাদের আসতে দেরি হয়েছে। যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সেই দুপুর থেকে এখানে বসে আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি লালচি সিড লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমাদের এই অনাকাঙ্ক্ষিত দেরি হয়ে যাওয়ার জন্য আমি আবার ক্ষমা নিচ্ছি, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যারা এসেছেন তারা মূল্যবান সময় দিয়েছেন। এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি এবং মুরব্বীরা আছেন, তারাও সে দীর্ঘ সময় বসে আছেন, এবং আন্তরিকতার সাথে এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য এলাকার সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাল তীরের ভালো বীজ ব্যবহার করেন, শুধু লাল তীর নয়, যে কোনো ভালো বীজ, গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করেন। সময় নেই, উপরে মাগরিবের আজান দিবে, তারপর আপনারা যে অসীম ধৈর্যের সাথে বসেছেন, আমাদের কথাবার্তা শুনেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আবার দেখা হবে। আমি বিশ্বাস করি আগামীতে আবার এখানে আপনাদের সাথে কথা বলবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একেবারেই সমাপ্তির দ্বার প্রান্তে। অনুষ্ঠানটি শেষ করার আগে একটু এলান করি আমি যে আপনাদের জন্য হালকা একটু নাস্তার ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকেই নাস্তাটুকু নেওয়ার চেষ্টা করবেন। আর সভাপতি মহোদয়কে তার সমাপনী বক্তব্য দ্বারা অনুষ্ঠানটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।